This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যাঁ, গণ্যদমন আইন নিয়ে তো বিধানসভায় আমরা যা বলার বলেছি। এই আইন এর অপপ্রয়োগের চরমতম ভয় আছে, সেটা আগামী দিনে দেখা যায়। গুন্ডা দমন আইন চালু হচ্ছে কারণ রাজ্যপাল সাইন করে দিয়েছেন। রাজ্যপাল সাইন করার পর স্বাভাবিকভাবে তা আইনে পরিণত হয়েছে। এবার সুবিধা হবে এই লায়েক আলীর মতো লোক যারা লাগানোর চেষ্টা করে, যারা গণ্ডগোল লাগানোর চেষ্টা করে, পুলিশ তাদেরকে লাগানোর আগেই এবার গ্রেপ্তার করতে পারবে। গুন্ডা দমন তো করতেই হবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। এটা মহামান্য আদালতের সামনে মানবাধিকার কমিশন বলেছে। এই বক্তব্যের উপরে সেদিনের হাইকোর্ট কোনো টিপ্পণি করে, তাদের কোনো অবজারভেশন দেয়নি। তার মৌনতাই সম্মতির লক্ষ্য। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছেন বলেই আজকে তার এই সরকারটাকে সরিয়েছে। এবং কেউ যদি নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করে, তার জায়গা হবে হয় আকাশে, আর না হলে জেলের ভিতরে বন্ধ অল্প বাতাসে। এই যে গুন্ডা দমন আইনটা, আমি খুব দুর্ভাগ্য এবং আনন্দিত হয়ে বলছি যে আমাদের চাকরিতে যদি এই আইনটা থাকতো আমরা খুব খুশি হতাম। কেন আপনাকে বলি যে আমরা যে প্রিভেন্টিভ অ্যারেস্ট করি, এই যে লোকে গন্ডগোল করছে, দেয়ার ইজ সিরিয়াস অ্যাপ্রিহেনশন অফ বিশপ ইজ ফাইন্ডিং নো আদার অল্টারনেট। আমরা অ্যারেস্ট করলাম কততে? 151 সিআরপিসিতে। আপনি জানেন তো 151 সিআরপিসিটা কোর্টে যখন যায় তার দ্বিগুণ বেগে ফিরে আসে এবং তারা আবার সেই কাজ করে। বিনা অপরাধে পুলিশে রাখার কথাটা বলছে, যারা বলছে তারা এই মিনিংটা ঠিক বুঝতে পারছে না। এভাবে কোনোভাবেই কিন্তু রাখা যায় না, 1 মাস 2 মাস 1 বছর রাখা যায় না। কারণ এটা কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। স্পেসিফিক কোনো গ্রাউন্ড যদি না থাকে তাহলে আননেসেসারি, তাহলে রংফুল রেস্ট্রেন বলে একটা কেস হয়ে যায় পুলিশের এগেনস্টে।